বন্ধুরা, আজকে আমরা ডট গুণের দুটি সমস্যা সমাধান করার চেষ্টা করছি। চলো দেখা যাক সমস্যাগুলো কি কি। একটি ভেক্টর দেওয়া আছে এ, যার উপাংশগুলো দেওয়া আছে, আরেকটি ভেক্টর বি, যার উপাংশগুলো দেওয়া আছে। দেখাতে হবে যে ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব। আমরা জানি দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হলে তাদের ডট গুণফলের মান হয় 0, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এ ডট বি ইকুয়ালস টু 0। কীভাবে করা যায়? যেহেতু এগুলো উপাংশে দেওয়া আছে, তাহলে লিখতে পারি এ ডট বি ইকুয়ালস টু এ এক্স ইন্টু বি এক্স। এখন দেখো এখানে এ এক্স হলো 9 এবং বি এক্স হলো 4, তাহলে জিনিসটা হবে 9 ইন্টু 4। তারপরে থাকছে আমাদের এখানে 1 আছে, প্লাস 1 ইন্টু -6, এবং এখানে রয়েছে -6 প্লাস -6 ইন্টু 5। তাহলে দেখি আমাদের ফলাফলটা কি আসছে। 9 ইন্টু 4 36, 1 ইন্টু -6 -6 অ্যান্ড -6 ইন্টু 5 ইকুয়ালস টু -30। তাহলে দেখো ফলাফল আসছে 0, অর্থাৎ আমরা সেই আকাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছে গেছি যে এ ডট বি ইকুয়ালস টু যেহেতু 0, তাহলে অবশ্যই এ ভেক্টর এবং বি ভেক্টর একে অপরের উপর লম্ব অবস্থানে আছে। এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো যে দুটি ভেক্টর দেওয়া আছে, তা এখানে উপাংশে বিভাজন, এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পরের উপর লম্ব এবং এম এর মানটা জানতে চাওয়া হয়েছে। এখন প্রশ্ন এমটা কোথায় রয়েছে? এম রয়েছে এইখানে। তো বলেই দিয়েছে এরা একে অপরের উপর লম্ব, তাহলে এ ডট বি এর মান হবে 0। আমরা জানি এ ডট বি কীভাবে করা যায়, এ এক্স প্লাস বি এক্স, বি এ বি ইন্টু এ ইন্টু বি ওয়াই এবং এ জেড প্লাস এ জেড ইন্টু বি জেড। তাহলে দেখো আমরা প্রথমে করি এ এক্স ইন্টু বি এক্স, 2 ইন্টু 4 থাকছে এম ইন্টু -7 এবং 3 ইন্টু 2 ইকুয়ালস টু 0। তো এর মান হচ্ছে 8, এখানে হচ্ছে -7m, এখানে 6, তাহলে 7m ইকুয়ালস টু হবে আমাদের 8 প্লাস 6 14। সো এম এর মানটা হচ্ছে 2, অর্থাৎ এই মানটা যদি 2 হয় তবেই এরা একে অপর লম্ব হবে। আমরা দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে যে দুটি ডট গুণের ফলাফল 0 হয়, সেই সূত্রের উপর নির্ভর করে এই অঙ্কটি সমাধান করলাম।